আবারও বাংলাদেশের রাজনীতিতে ফেরার গভীর ছক কষছে হাসিনা। দিল্লি থেকে দলকে নতুন করে দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে বিভিন্ন দিক নির্দেশনা ছড়িয়ে দিচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এমনই সব চাঞ্চল্যকর তথ্য। দেশে নিষেধাজ্ঞা থাকলেও কলকাতা এবং দিল্লি হয়ে উঠেছে আওয়ামী লীগের রাজনীতির প্রধান কেন্দ্র। সূত্র বলছে, দলটির প্রায় ৬০০ জন নেতা বর্তমানে কলকাতায় অবস্থান করছে। দ্য গার্ডিয়ান জানায়, ভারত থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বাংলাদেশে থাকা তৃণমূল কর্মীদের সঙ্গে। এমনকি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সহ প্রভাবশালী নেতাদের দিল্লিতে ডেকে নিয়ে হাসিনা সরাসরি গোপন বৈঠক করছে। আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, দলকে নির্বাচনে অংশ নিতে না দিলে নির্বাচনের গণতান্ত্রিক বৈধতা ক্ষুণ্ণ হবে। একদিকে জাহাঙ্গীর কবির নানক মন্তব্য করে, প্রহসনমূলক নির্বাচন তারা বর্জন করেছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকার বলছে, এই নির্বাচন গত এক দশকের মধ্যে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু হবে। দেশের রাজনীতিতে ফেরার জন্য পর্দার আড়ালে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। সব মিলিয়ে দলটির শীর্ষ মহল ভারতকে নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। ইশিতা আক্তার, সময়ের আলো।